আজকে ছোট বড় সবার পছন্দের খাবার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চাউমিন রেসিপি নিয়ে চলে আসলাম। স্পাইসি চাউমিন রেসিপি ছোট বড় সবাই তো খুব বেশি পছন্দ করে, বিশেষ করে এখনকার তরুণ প্রজন্মরা এই চাউমিনটা খুবই পছন্দ করে। আমার ছেলে মেয়ের তো অনেক বেশি পছন্দের চাউমিন। চলুন স্পাইসি চাউমিন রান্না করে দেখাই। মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং হোমমেড গরম মশলার গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। আর এইখানে চাউমিনগুলো আমি লবণ পানিতে সেদ্ধ করে নিয়েছি। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। চিকেনটা এইভাবে ম্যারিনেট করে ভেজে রান্না করলে চাউমিনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে আমি রান্না করব না, ঘরোয়াভাবেই রান্না করব, কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার হয়। দেখুন চিকেনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দুইটা ডিম দিয়ে দিলাম। দুইটা ডিম আমি স্ক্র্যাম্বল করে নিব সুন্দর করে। ভালো করে স্ক্র্যাম্বল করা হয়ে গেলে ডিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে রেখেছি সেটা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, কারণ চাউমিনের মধ্যে পেঁয়াজটা বেশি হলে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এখানে তো পুরোপুরি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে না, মানে একটু কাঁচা কাঁচা থাকবে। চাউমিনে এরকমই থাকে, খুবই ভালো লাগে খেতে। তো এখন পেঁয়াজটা হালকা যখন ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিব ফ্রোজেন গাজর আর ক্যাপসিকাম দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। এগুলো হালকা ভেজে নিতে হবে, কারণ ভেজিটেবলটা তো খুব বেশি সেদ্ধ হবে না, জাস্ট একটু হালকা ভাজা ভাজা হবে, তাহলেই খেতে খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, কারণ চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম সেখানে লবণ দেওয়া আছে। তারপরে চাউমিনটা যখন সেদ্ধ করেছি সেখানেও লবণ দেওয়া হয়েছে, তো লবণের স্বাদটা বুঝে দিতে হবে, একটু কম দিলে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনার বাসায় যদি সয়া সস থাকে তাহলে সেটাও দিতে পারেন, চিলি সস থাকলেও দিতে পারেন। আমার বাসায় নেই, এই জন্য আমি এইভাবেই রান্না করছি। এভাবেও খেতে অনেক ভালো লেগেছিল। তারপর আমি চাউমিনটা দিয়ে দিলাম। এখানে সেদ্ধ করে রাখা চাউমিনটা খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিলেই কিন্তু হয়ে গেল স্পাইসি, ঘরোয়াভাবে স্পাইসি চাউমিন। খেতে কিন্তু খুবই মজাদার। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর কার কার পছন্দ অবশ্যই বলে যাবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।